কে ওখানে কে? ওখানে কে? কে রে? কে? সে কবেকার কথা। তখন বাড়ি ঘর ছিল না, মোটর গাড়ি ছিল না, এমনকি চাষবাসও শুরু করেনি মানুষ। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। একদিন আকাশ থেকে নেমে এলো এক অদ্ভুত জিনিস। গায়ে তার কত কারুকার্য, কি প্রচন্ড তার গর্জন, আর চারদিক থেকে এত আলো আর জ্যোতি বেরোচ্ছিল যে সকল জীবজন্তুর চোখ একেবারে ধাঁধিয়ে গেল। আর সেই জিনিসটা ধীরে ধীরে এসে বসে পড়লো জঙ্গলের মাঝখানে। তারপর কত কাল কেটে গেল, কত ঋতু পরিবর্তন হলো, আর সেই জিনিসটা আগাছায় ডেকে গিয়ে হয়ে উঠলো আমাদেরই জঙ্গলের একটা অংশ। একবার এক পোয়াতি পক্ষীরাজ এক দুষ্টু রাজার শিকার থেকে বাঁচার জন্য এসে লোকালো সেখানে। কদিনের মধ্যেই সে ডিম পারল। অদ্ভুত সে ডিম, হীরের মতো চকচক করে, চাঁদের মতো আলো দেয়। পক্ষীরাজকে খুঁজতে খুঁজতে ঘোড়ায় চড়ে সেই দুষ্টু রাজা এলো জঙ্গলে। এসে দেখলো এই রাতের অন্ধকারেও কি জানি চকচক করছে কি একটা। যেই না রাজা সেদিকে এগোলো, অমনি আকাশের দিক তারা ছড়লো, বিদ্যুৎ আসলো। সেই আলোতে পক্ষীরাজের ডিম ভেঙে দুটুকরো হয়ে গেল, আর রাজাও হয়ে গেল ভস্ম। থমথমে রাতের আকাশে বিরাট চাঁদের ওপর দিয়ে মনের দুঃখে উড়ে গেল সেই পক্ষীরাজ। চিক চিক করে উঠলো তার পিঠে দুটো ডানা, শুধু রয়ে গেল সেই উড়ন্ত মন্দির। সেই থেকেই কি গ্রামটার নাম আকাশগঞ্জ? কি? সেই থেকেই কি গ্রামটার নাম আকাশগঞ্জ? তা হবে, আকাশ থেকে দেবতারা এসে মন্দির বানালো, তাই হয়তো আকাশগঞ্জ নাম হলো। কি ঘুমাচ্ছিলে নাকি? স্যার, আমি ভাবলাম এত বৃষ্টিতে আপনি কোথায় আর আসবেন না। বৃষ্টির সঙ্গে অঙ্কে কি সম্পর্ক? সরস্বতী পুজো হচ্ছে নাকি? ভেতরে চালা। টাইম and distance DIS TK এটা কি শিল্প হচ্ছে? আমি এখানে অঙ্ক করাচ্ছি আর তুমি বসে বসে ছবি আঁকছো? লজ্জা করে না? তোমার অঙ্ক করাতে করাতে আমার চোখের পাওয়ার বেড়ে গেল আর তুমি বসে বসে গাবজাল দিচ্ছ খাতায়। ওটা গাবজাল নয়, ওটা ইউএফও। কি ইউএফও, ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। ইউএফও? ইউএফও? তুমিও এমন আনআইডেন্টিফাইড হয়ে থাকবে সারা জীবন। নির্লজ্জ বেহায়া সব বন্ধুরা মাধ্যমিক পাশ করে বড় স্কুলে চলে যাবে। তোমার এই আকাশগঞ্জ হাই স্কুলের গন্ডি পেরোনো হবে না। আমি আকাশগঞ্জ ছেড়ে কোথাও যেতেও চাই না। তুমি চাইলেই বা কে নিচ্ছে তোমার? হ্যাঁ, হরে কোথাকার, কাল রেজাল্টটা একবার বেরোতে দাও। অঙ্কে যদি উল্টো পাল্টা কিছু হয়েছে, তোমার উকিল দাদুকে তোমার এই সব শিল্পকর্ম আমি কুরিয়ার করব, মনে থাকে জানো। এবার রাস্তার বসে দাঁড়াও সন্ধ্যার মতো। সারা রাত বসে বসে তারা দেখে দেখে হিসেব করছে আমার পিঠে ব্যথা হয়ে গেল, আর একটু গায়ে দিয়েছি বলে গা জ্বলছে। তোর কি হিসেব করছো এটা? ভবিষ্যৎ। কার ভবিষ্যৎ? গোটা আকাশগঞ্জের। আমারটা একটু বলো না। দাঁড়া,
ভোরের আগে রাত সবচেয়ে বেশি অন্ধকার হয়। মানে ভোরের স্বপ্ন মিথ্যে হয় না। যা। শোনো না, বলছি আজ আমার সিলেকশন টেস্টের রেজাল্ট বেরোবে। 5টা হয়ে যাবে তো? দে। কি কিছু আনিসনি? পুরীতে মাগনা মাগনা ভবিষ্যৎ জানতে এসেছিস? যা। আমি তো এখন কিছু আনিনি গো। একটু এদিক ওদিক কিছু করে 5টা করে দাও না, ছানার গজা খাবো, মা খালি বলছি। ছানার গাজা? দাঁড়া দাঁড়া। ঠিক আছে, আমি ধ্যানে বসবো। যতক্ষণ না ফিরবি মন্ত্র পড়বো এখন। বিজয়ী ভব। সার্থক মিশ্র। তোমার ভালো নামটা যেই রেখে থাকুক না কেন, তাকে একবার আমার সঙ্গে এসে দেখা করে যেতে বলো তো। নামকরণের সার্থকতা বিষয়টা আমি একবার তার থেকে নতুন করে বুঝতে চাই। নাও ধরো ধরো। তোমার অঙ্কের নম্বর দেখলে তো সব আর্যভট্ট লজ্জা পেতেন। মনে মনে ভাবতেন কি মরতে শূন্য আবিষ্কার করেছিলুম। শূন্য যে এত একটা রেয়ার জিনিস তা তো তোমার রেজাল্ট দেখলে বোঝাই যায় না। কি হলো? খুলে দেখো, লাইন দিয়ে সব সাবজেক্টের নম্বরগুলো লং মার্চ করছে। লাইন দিয়ে লাল ছাড়া কিছু দেখাই যাচ্ছে না। স্যার, আমার এবারটা লক করে দিন। নেক্সট 3 মাস আমি খুব মন দিয়ে পড়বো, মা কালী বলছি। সে তুমি মাক্কালি বাবাকালি যাকে খুশি ডাকো না কেন, অঙ্কে শূন্য পেলে মাধ্যমিকে বসতে দেওয়া যায় না। স্যার, আমার মাধ্যমিকটা আটকাবেন না স্যার। আমি বহু কষ্ট করে আর দূর এসেছি। কত দূর এসছো? মানে স্যার এই ক্লাস 10 অবধি স্যার। টেনে টুনে এর চেয়ে বেশি হয়ও না। অ্যাডভোকেট বিদ্যুৎ বলেছিল বলে তোমায় আমি অ্যাডমিশনটা দিয়েছিলাম। ভেবেছিলাম আইকিউ কম আছে, মাথায় গোবর পোড়া, বেতের ডগে ঠিক করে না। তারপর দেখলাম না, গোবরও কম আছে, পুরো মাথাটাই ফাঁকা। স্যার, আমার একটা রিটেস্ট দিন অন্তত। আমার হাতে কিছু নেই। শূন্যটা তো তোমায় বটম বেল স্যার দিয়েছেন। ওনাকে গিয়ে বলো, উনি যদি রিটেস্ট নেন, তাতে যদি তুমি পাস করো তখন এসো না। যাও গিয়ে বরং দেখো তুমি বটম বেল স্যারকে রাজি করাতে পারো কিনা। কিরে পৌগণ্ড, বসে বসে মন্দির যেটা করছিস? মন্দির আমি কোথায় এটা করলাম? এটা কি মন্দির নাকি? মন্দির না তো কি, এটা তোর মামার বাড়ি। তাও হতে পারে। মামা আমার একটা ছিল, কিন্তু সে তো আমার বাড়িতেই থাকতো। আমার মামা বাড়ি আসলে কোথায় আমি জানি না। আমার মাকেই তো দেখিনি কোনোদিন। তুমি খাবে? দাঁড়া দেখি। দে। তবে যে বললি তখন ছানার গজা আনবি বড়। তুমিও তো বলেছিলে কি সব মন্ত্রতন্ত্র করে আমাকে পাশ করিয়ে দেবে। অঙ্কে না আমি শূন্য পেয়েছি, পেয়ারা খাইয়েছি এই অনেক। মন্ত্র তো পড়েছিলাম, তাতে কি লাভ হলো? হ্যাঁ, তোর তো কপালটাই পোড়া। আমার কপাল পোড়া? তোমায় বললো কে? আমায় আবার কে বলবে রে পাঁটা? আমি হলাম গিয়ে সিদ্ধ পুরুষ। এই আমি না থাকলে এই মন্দিরকে এইখানে এত বছর ধরে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতো? মন্দির দাঁড়িয়ে আছে কোথায়? খোঁজে খোঁজে পড়ছে। বাইরে থেকে দেখলে ওরকম মনে হয়, হ্যাঁ ভেতরে ঢুকে দেখলে দেখবি কত দামি। তাহলে আমি একবার মন্দিরে ঢুকে দেখি কিরকম দামি। এই তোকে বলেছি না খবরদার ওসব কথা বলবি না, জানিস না মন্দিরে মানুষের ঢোকা বারণ। সেটা তুমি বলার কে? মন্দিরে তো আমি একদিন ঢুকবোই। ঢুকবি তাই না? দাঁড়াও, তোমার মেয়েরে ঠ্যাং খোঁড়া করে দেবো শালা। এই তুমি গালাগালি দিচ্ছ কেন? ও গালাগালি করবে না, তোমায় গালাগালি করবে না। তুমি মন্দিরে ঢুকবে, লাট সাহেব আর তোমাকে ভালোবাসবে তাই না?
Your Royal Highness, ladies and gentlemen, the Nobel Prize in the field of physics has been awarded this year to famous scientist Mr. Baikuntu Bhattabai of India. থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ট্যাংলা, তুমি ফের অন্ধকারে বসে বসে বিড়বিড় করছো? আজকে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল, বুঝলি? নিগাত কোনো পাগলামি করেছো? চুলটা কাটো দেখি। আরে না না, পাগলামি টাগলামি নয়। আমি ক্লাস নিচ্ছিলাম, ওই হেডমাস্টারটা ক্লাসের মাঝখানে এসে চিৎকার চেঁচামেচি করে একেবারে বিচ্ছিরি একটা কাণ্ড ঘটালেন। ক্লাসটা কোথায় নিচ্ছিলে? স্কুলের বাথরুমে? করিডোরে। এই 90 ডিগ্রি মানে হচ্ছে পারপেন্ডিকুলার। এইবার দেখো, দেখো 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 দেখো, দেখছো তো? ফ্রিকশনের আসল ব্যাপারটাই হচ্ছে যে মাটির সঙ্গে তোমার বডির সেন্টার অফ গ্র্যাভিটির যে ভেক্টর, সেটা একদম পারপেন্ডিকুলার হতে হবে। মাথার দিকে দেখো, পারপেন্ডিকুলার হতে হবে, বুঝেছো? যেটা বলছি সেটা বুঝতে পারছো তো? সবাই মিলে হেসো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সবাই নোট নাও, যেটা বলছি লেখো। দেখো, হাঁটি যদি পিছল হয় তাহলে কিন্তু তুমি হাঁটছো, দৌড়চ্ছো, সবটাই কিন্তু ফ্রিকশনের জন্য। হ্যাঁ, আমি দেখছি 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 দেখছি। স্যার 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 হ্যাঁ, কি কি বলছে? হলো? চাটা কাণ্ড করেছে। কি হয়েছে কি? বড়বার স্যার নিচে মোবিল ছিড়িয়েছে, সব এদিক ওদিক পড়ে যাচ্ছে। চলো স্টুডেন্টস কিপ কোয়াইট। এই কি আশ্চর্য, এটা কি ফাঁসির ক্লাস হচ্ছে নাকি? যেটা বলছি সেটা মাথার মধ্যে ঢোকাও। আসলে আমি বলছি সিরিয়াস। এরা তো ননসেন্স। মিস্টার পটবেল, দেখুন, আপনার বাবাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম, আর ঠিক সেই কারণে আমি আপনাকে এই চাকরিতে নেই। আমি যদিও জানতাম যে আপনার মাথায় একটু ছিট আছে, তবু আমি রিস্কটা নিয়েছিলাম। কিন্তু তাই বলে আপনি আমার গোটা স্কুলটাকে একটা চিড়িয়াখানা বানিয়ে দেবেন, এটা আমি আশা করি না, আমি ওদের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছিলাম স্যার, ফ্রিকশন। সেই কারণেই মোবিল ঠেলে বোঝাচ্ছিলাম যে জমি পিছল হলে ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য আমি আপনাকে হাত জোর করছি, দয়া করে আপনার এই আজগুবি এক্সপেরিমেন্ট থেকে আমার স্কুলটাকে একটু রেহাই দিন প্লিজ। কিন্তু স্যার, ছাত্ররা সাবজেক্টের এক্সপিরিয়েন্স না পেলে ইন্টারেস্ট পাবে কি করে? এতকাল যেভাবে পেয়ে এসেছে সেভাবেই পাবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পড়ানোর জন্য তো আমি সবাইকে গুলি করে মারতে পারি না। অদ্ভুত। তাহলে কি করবো স্যার? আপনি আপাতত আসুন, আপনার এই মাসের মাইনেটা যথাসময়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। নমস্কার। না 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 না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি স্যার, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে একটা শেষ সুযোগ দিন। ওদের অপটিক্সটা পড়াবো ভেবে রেখেছি। তাছাড়া আমি না থাকলে তো সত্যিটা ওদের জানাই হবে না স্যার। কি সত্যি? এই যে আলো সবসময় স্ট্রেট লাইনে ট্রাভেল করে না স্যার। আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার। সাবধানে বাড়ি যান। হ্যাঁ, মাথা ঠান্ডা করুন, আপনার মধ্যে চিকিৎসা রয়েছে। শুনুন স্যার, আমার চিকিৎসা নিয়ে কোনো প্রবলেম নেই স্যার। আসলে স্যার, আমার নিজের বানানো বই আছে, একদম নিজের বানানো। হ্যাঁ, আমি শরীর খারাপ হলে সেইটা খেয়ে নিই, সঙ্গে সঙ্গে সেরে যাই স্যার। বেশ তো, ভেরি গুড। আজ বাড়ি গিয়ে আপনার ওই নিজের বানানো একটা বড়ি খেয়ে মাথাটা ঠান্ডা করুন, আর তারপর কাল সকাল থেকে নতুন জীবন শুরু করুন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার 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 স্যার, এইটাই বলছিলাম স্যার, ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু। থ্যাংক ইউ ভেরি মাচ। স্কুলের পান ঘরে নামনি, হেড স্যারের বাপের ভাগি। ট্যাংলা, বলো, আমি ঠিক করে নিয়েছি আমি কি করব। কি করবে? বাবার কাজটা শেষ করব। তারপর বড়দাদা বাবুর মতো তোমারও কিছু একটা হয়ে যাক আর কি। না না, আমি বাবার মতো অত বড় বিজ্ঞানী নই যে আমাকে লোকে মারতে আসবে। পরশু রাতে বড়দাদা বাবুর ঘরে কেউ একজন ঢুকেছিল। আবার? হ্যাঁ, এই নিয়ে 5-5 বার হলো বড়দাদা বাবু চলে যাওয়ার পর থেকে। ওর জন্য বড় চিন্তা, দিন রাত কাজ করো। না না না, তুই দেখলি কি করে? প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমার কাজের ঘরে জানলাটা খোলা ছিল বলে এত জলে ঝাপটা ছিল। আমি বন্ধ করতে এসে দেখি যে বড়দাবাবুর দরজাটাও খোলা। তাড়াতাড়ি যাবার আগে কেউ একজন ছুটে পালিয়ে গেল। অন্ধকারে মুখটা দেখতে পাইনি, কিন্তু একটা হলদের মতো কি একটা পড়েছিল। আমায় বলিস নি কেন? ভয় করলো, মনে পড়লো এরকমই একটা ঝড় বৃষ্টি রাতে বড়দাদা বাবু। কে ওখানে?
ইউরোপের মাটিতে রিসার্চ করার সুযোগ পেয়ে নিজের দেশে মুখ বুঝে পড়ে থাকবো, যে দেশ গুণীর কোনো কদর বোঝে না। কদর না বুঝলে আমাকে এত লোক চিনল কি করে? আরে তোমাকে আরো অনেক বেশি লোকের চেনার কথা ছিল বাবা। এই তো এই অর্ধেক পেটেন্ট পেটে কালগাম ছুটে যায় তোমার। কি বলছো, কি সব বলছো? যারা দেশের মাটিকে মর্যাদা দেয়নি তারা কোনোদিন মহৎ বিজ্ঞানী হতে পারেনি। কি আশ্চর্য। কোনোদিন না। তুমি আইনস্টাইনকে অস্বীকার করছো? এক্সেপশন ডাজন্ট প্রুভ দ্য ল। এক্সেপশন ডাজন্ট প্রুভ। আইনস্টাইন হয়তো বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন, কিন্তু হাইজেনবার্গ কোনোদিন নিজের দেশের মাটি ছেড়ে যাননি। খাবার জোগাড় করেছি, খাবে চলো। চলো খেতে চলো। আর তুমিও পারো বটে, নিশ্চয়ই খাই 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 করছো। অতটা মহৎ কেউ নয় বাবা, তুমিও না। আরে শোন না, তোর এই টেস্ট থিওরিটা ম্যাথমেটিক্যালি জাস্টিফাই করতে পারবি? টেস্ট ব্যাটকে করতে পারিস ম্যাথমেটিক্যালি জাস্টিফাই? আরে অদ্ভুত কথা বলছিস, বানাচ্ছিস তো যন্ত্র, রিপিটেটিভ মোশন, মানুষ তার বানাচ্ছিস না। এক একটা টেস্টের সঙ্গে ইম্পালস এক এক রকম হয়, তো সেটার কোনো অ্যালগরিদম নেই। মেটাফিজিক্যাল প্রবাবিলিটি, বাবার সেই এক রোগ। তুই এখানে 7টা স্বাদ নিয়ে পড়ে আছিস, বাবা ওখানে 7টা রং নিয়ে পড়ে আছে। তারপর পৃথিবীর বাইরে। মানে স্যার কি স্পেস টাইম গ্র্যাভিটি নিয়ে কিছু কাজ করছেন? এলিয়েন মাইক্রো অর্গানিজম, বাপের কালে শুনেছিস? না, এলিয়েন মাইক্রো অর্গানিজম ব্যাপারটা কি? ব্যাপারটা আমার বাবার মস্তিষ্ক প্রসূত। বাবার বদ্ধ ধারণা হয়েছে যে যেভাবে ইন্টারস্টেলার স্পেস থেকে লাইফ ফর্ম উড়ে পৃথিবীতে এসেছিল, সেভাবেই কোনো এক এলিয়েন গ্রহ থেকে নানা রকম পোকামাকড় মাইক্রো অর্গানিজম উড়ে 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 সব পৃথিবীতে আসছে। সেটা খুঁজতে একটা পয়সা খরচ করে ওই তোর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, এদিকে আমাকে বিলেত যেতে দিচ্ছে না। মানে স্যার চায় না তুই বিলেত চাস? তোর ফ্লাইট কবে? পরশু ব্যাঙ্গালোরে একটা কাজ আছে রামন আর্কাইভে, তাই তো তারপরের দিন। ওকে। তোমরা খেতে যাবে না? বটব্যাল এতক্ষণ ধরে আমার আর ওর বাবার এত সুখ্যাতি করলো যে পেট ভরে। ফালতু কথা বলি। এই তুমি এই অবস্থায় নড়াচড়া করছো কেন? বসো। না তুই বস, উঠিস না। আচ্ছা আমি গিয়ে ধরছি। খাবার না ঢাকা দিয়ে এসেছি। এটা তোর মেটাফিজিক্যাল প্রবাবিলিটি। ধর। সত্যি? হ্যালো, আচ্ছা মা, এই যে এত তারা, এটা কি গুনে উঠতে পেরেছে কোনোদিন? যারা অঙ্কে 100 পায় তারা পারে গুনতে। বপিন আমায় ভূগোল পড়াতে গিয়ে বলেছে এই এত
তারার মধ্যে নাকি একটা তারা সূর্য, সেই সূর্যের একটা গ্রহ, যার একটা পৃথিবী, তার একটা ছোট্ট জায়গা আকাশগঞ্জ। সেই আকাশগঞ্জের একটা স্কুলের একটা পরীক্ষায় যদি আমি ফেল করি, তাহলে কি আমি হেরে যাবো গো? যারা ফেল করে তারা কি বড় বিজ্ঞানী হতে পারে? না, লিখে তো ছিলাম, কিন্তু অঙ্ক না, ভুল হলে তো পুরোটাই ভুল। নিট না নম্বর নেই। হে ভগবান। আর জিওগ্রাফিতে? আর তোর হাই টু রেজে জাদাজি। ফেল করে তোমার হাসি পাচ্ছে গতন দা? আমার কিছু বলার নেই তোমাকে আর। ভূগোলটা তো তুই পড়েছিলিস বলেই তো 78 পেয়েছি। অঙ্কটা তো পড়ালি না, ওই সোনা স্যারের কাছে অঙ্ক করলে না কেউ কোনোদিনও পাস করতে পারবে না। একদম তুমি স্যারের নামে দোষ দেবে না, একদম দেবে না। মাধ্যমিকে তোমায় বসতে না দিলে তোমার উকিল দাদুকে কি বলবে? বড় বেল স্যারকে বলে একটা রিটেস্ট নিতে হবে, পাস করলে হেড স্যার বলে সে অ্যালাউ করে দেবে। কিন্তু একটা গেরো আছে। কি? এ বড় বেল স্যারটা না হেভি খরু। কি খরু? খরু মানে রাগী। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কাল স্কুলে ওনার সাথেই দেখা করতে গেছিলাম, কিন্তু উনি এমন একটা ফিজিক্সের ক্লাস নিয়েছেন যে হেড স্যারের ফিউজ পুরো উড়ে গেছে। ফিজিক্সের ক্লাস নিয়েছেন, হেড স্যারের মাথার ফিউজ উড়ে গেছে, এর সঙ্গে তোমার রিটেস্টের কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি না। অদ্ভুত লজিক। আরে বললাম না ওনার মাথায় একটু ছিট আছে, তার উপর হেড স্যার দিয়েছে আচ্ছা করে। আমি তাও সাহস করে গেছিলাম। স্যার 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 আমার একটা রিটেস্ট নিন না স্যার। হেড স্যার বলেছে পাস করলে আমায় অ্যালাউ করে দেবে। তুমি কি ফেল করেছো নাকি? হ্যাঁ স্যার, আপনার সাবজেক্ট আমি শূন্য পেয়েছি। গ্রেট, আমিও এক্ষুনি পেলাম টিসি। সরো। মানে তুমি তারপরে রিকোয়েস্ট করলে না? আরে রিকোয়েস্ট করে হবেটা কি, বলছি না লোকটা খরু। ফার্স্টলি কথাটা খরু নয়, খরুস। আর সেকেন্ডলি স্যার যতই খরু হোক তোমায় রিটেস্টের জন্য রাজিও করাতে হবে, পাশও করতে হবে, না হলে আমি তোমাকে আর পড়াবো না, আর ভিডিও কল করবো না। এই না এরকম করিস না, আমি বটবেল স্যারের বাড়ি খুঁজে গিয়ে রাজি করিয়ে দিয়ে আসবো, কিন্তু সবাই মিলে আমার সঙ্গে এরকম করলে আমি বাঁচবো কি করে? সে আমি কি জানি, তোমার বাঁচা মরা সবই এখন তোমার বটবেল স্যারের হাতে। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই, রাখছি। বেশি বেশি। এ তো আমাদের গ্রামটা, এ তো মন্দির দেখছি আমাদের। সাহেবের ভূগোলটা তো খুব ভালো। মিস্টার ভিলেন আমাদের পত্রিকায় প্রত্নতত্ত্ব নিয়ে প্রচুর আর্টিকেল লেখেন। ভারতবর্ষের পুরনো মন্দির নিয়ে রিসার্চ করতে করতে উনি আপনাদের গ্রামের এই মন্দিরটির কথা আমাকে প্রথম বলেন গত বছরের জুন মাসে। আমি একটু খোঁজ খবর লাগাই, তারপর মন্দিরটির সঠিক সন্ধান পাওয়ার পরে ওনাকে জানাই। উনি সঙ্গে সঙ্গে 3 মাসের ছুটি নিয়ে লন্ডন থেকে এখানে চলে এসেছেন শুধু এই মন্দিরটা নিয়ে রিসার্চ করার জন্য। সে তো আপনাদের হোমওয়ার্ক দেখেই বুঝতে পারছি। আমাদের গ্রাম যে কোনো ম্যাপে আছে সেটাই তো জানতাম না মশাই। এক্স্যাক্টলি। আর এই ম্যাপটা উনি জোগাড় করেছেন। এখন 3 মাস উনি এখানে থেকে মন্দিরটার উপর রিসার্চ করতে চান, বুঝতেই পারছেন। মিস্টার ভিলেন যদি ওনার কাজটা শেষ করতে পারেন তাহলে আপনাদের আকাশগঞ্জের নাম কিন্তু একটা আন্তর্জাতিক স্তরে উঠে আসবে। ভিডিওকে বলা মাত্রই উনি আপনার নাম বললেন। আমার কথা বললেন? হ্যাঁ বললেন, আপনি সাহায্য করলেই কাজটা হয়ে যাবে। এ তো আমাদের গ্রামের জন্য খুব গর্বের ব্যাপার, কি বলেন? হ্যাঁ অবশ্যই। যে মন্দিরটা নিয়ে একদিন কেউই মাথা টাথা খামায়নি, আগাছায় খাচ্ছে, সেইটা নিয়ে ওনারা এত পড়াশোনা করে এসছেন, একেবারে ম্যাপ ট্যাপ নিয়ে হাজির, এ তো কম বড় কথা নয়। কিন্তু কিন্তু কি? সাপরাজ বাবা তো ওখানে কাউকে ঢুকতে দেয় না, তাই ভাবছিলাম। এই সাপরাজ বাবাকে? উনি একজন পাগল আর কি, সাধু গোছের লোক। ওই মন্দিরেই থাকেন, কেউ গেলে খুব উৎপাত করেন। আচ্ছা, কাউকে ওখানে ঢুকতে দেবেন না। উনি মনে করেন ওটা নিজেরই বাড়ি। মাথা খারাপ হলে যা হয় আর কি। গ্রামের লোকজন অনেকবার ওখানে ঢুকবার চেষ্টা করেছে, কিন্তু ওই বললাম গালিগালাজ সাফ সাফান্ত করে।
তবে লোকজনেরা বিশ্বাস করে ওর অভিশাপ আবার ফলে টলেও যায়, তাই ওকে কেউ ঘাটায় না। They're saying a madman lives inside the temple who would not allow us to get in. Well, what can they do for us? আপনারা কি করতে পারেন এই ব্যাপারে তাহলে? আমরা একটু নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিই, কি বলেন? They want to discuss among themselves. No. What is the negotiation amount? আপনাদের গ্রামের লোককে বোঝাতে যদি পয়সা করি লাগে আমরা দিতে পারি। সেসব লাগবে না, স্টার্ট করে আমাদের পার্টি ফান্ডে কিছু দিয়ে দিন, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। বিল্টু আমাদের পার্টি মেম্বার, নিউ ফেস, ইয়াং ব্লাড, এখানে সবকিছু দেখাশোনা করে ওই। ও যখন বলছে করে দেবে তখন একবার ট্রাই নিয়ে দেখা যাক। ওকে খুব চমকা এখানকার লোকজন। কি বললো, হয়ে যাবে তো? হ্যাঁ, কিছু হবে না। ও সাবলাকে আমাকে ঝ্যাঁ করে করকে দিলে দেখবেন পুক করে কিছুর মধ্যে গুটিয়ে গেছে। বাস হয়ে গেল। ওয়েলকাম টু আকাশগঞ্জ স্কাই ভিলেজ। ইউ সেড ইফ ইউ লাইক Sky Village. It won't be a very easy thing to find out. But we will find it, Mitra. How can we be so sure? Read. Is it a living creature? It is. If it is so, how can you be so sure that it's still existing? You find the temple. I'll find the stone. কি হলো? রাস্তা শেষ, জঙ্গলের রাস্তা শুরু। হালকা করে হেঁটে যেতে হবে। উনি পারবেন তো? The road ends here. The rest we have to walk down. Can you? Mr. Mitra, I have traversed the length and the breadth of Tanyanika with nothing more than a book as my guide. And here, we have a goon. Yeah? উনি বলছেন উনি হাঁটতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, চলুন। So, where do we enter this jungle? জঙ্গলটা বা কোন দিক দিয়ে? রাস্তা শেষ, জঙ্গল শুরু। ফলো। Come. After you. Careful. আপনি সামন্তবাবুর অ্যাসিস্ট্যান্ট? দাদা অনেক ধরে আছি। আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসে। দাদা কাজকর্ম মানে ফিল্ডটা তো আমি সামলাই। ফিল্ডব্যাক বলতে? ফিল্ডার বলতে মানে গাড়ি ঘুরে যে সমস্ত কাজকর্ম, ওনার প্রচার করা, জনগণকে পরিষেবা দেওয়া, কর্মীদের মোটিভেট করা, আর কেউ যদি বেশি বলে তাকে করে দেওয়া, এসব আর কি। আপনি কি ফরেনাটা এসেছেন নাকি? না, আমি সাংবাদিক। উনি লন্ডনের একটা বড় ইউনিভার্সিটিতে পুরোনো মন্দির টন্দির নিয়ে রিসার্চ করেন। আমাদের কাগজেও মাঝে মাঝে লেখেন। আচ্ছা, আপনাকে তো গ্রামের লোকেরা খুব সমীহ করে দেখলাম, সেটাও কি ফিল্ডব্যাকের জন্য? ওরা মানুষের ভালোবাসা ভগবান আসি। বলছি, ওই সাপ্রাইজ বাবাকে তো সবাই খুব ভয় টয় পায়। আপনি পান না? ভয় পাবো না আমি, কাউকে ভয় পাই না। এই যে কপালে কালা দেখা দেখছেন, এটা ব্যাপারে বললে বুঝতে পারিনি আমি কি জিনিস। তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের আকাশগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার গাপকে পরীক্ষা হলতে আমার বের করে দিল। কেন? চোদা করছিলাম। তারপর আর কি ফেল করে গেলাম, পাস করতে পারলাম না। তা বাড়িতে গিয়ে ওই ধড়াম করে সিট থেকে পড়ে গেলাম, বাস হেড সার্কেস গেল। কি বলছেন? তারপর থেকে উনি আর আপনাকে ঘাটান না? শুধু উনি কেন, কেউ আর ঘাটানোর সাহস পায় না। আমাকে ঘাটিয়েছো কি পাঠিয়েছো, কি বুঝলেন? বাপরে বাপ, আপনি এত কিছু সব সামলান কি করে? না, এত কিছু কন্ট্রোল করেন কি করে? ডেয়ারিং কি রে? ডেয়ারিং জীবনে বড় কিছু করতে গেলে না ডেয়ারিং করতে লাগে, ঠিক আছে? বুঝলাম। Oh my word, the Sky Temple.
আমি ছাড়া কোনো শালা ঢুকতে পারবে না এই মন্দিরে। মেরে ঠ্যাং ছোড়া কোনো শালা। শালা, মন্দিরে ঢুকবি, লেচ্ছা শালা। ঠ্যাং খোড়া করে দেবো না। মিত্র! নাও খাবারটা ধরো, ধরো ধরো। বলো 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 বলো। খাতায় কি ভ্যালুগুলো লেখা আছে 95.6 89. লিখবো তো বল 95.6 95.6 89.7 89.7 47.7 89.6 হ্যাঁ, এ নাও চাটা মুখে দাও। দাঁড়া, হিসেব তো মিলছে না রে। না, আমার মনে হচ্ছে এই গাছটা আর পারবে না, বুঝলি? এই, কে ওখানে? কে? এই, আমি তোমায় আগে কোথায় দেখেছি বলো তো? স্যার, আমি তো আপনার স্কুলে পড়ি। সেদিন আপনাকে বললাম না আমার একটা রিটেস্ট নিতে, পাশ করলে হেড স্যার বলেছে অ্যালাউ করে দেবে। কি যে রিটেস্ট? স্যার, আমার সিলেকশন টেস্ট আটকে দিয়েছে, কারণ অঙ্কে আপনি আমায় 0 দিয়েছেন। হেড স্যার তাই বলেছে। তুমি ঘরের বাইরে যাও, এ বড্ড ছোঁয়া ছিল। এই বয়সে যারা অঙ্কে ফেল করে তাদের বেশি কাছে গেছে। গেট আউট, গেট আউট। আমি অঙ্কে 0 পেতে পারি, কিন্তু আমাকে তো তবু স্কুল থেকে টিসি দেয়নি আপনার মতো। বাংলা, হ্যাঁ বলো। একে একটু ওইটা দিবি নাকি? কোনটা? আরে ওইটা, আরে বল না, আমাদের বাগানের পেছন দিকে খুব হয়। ব্রাহ্মী শাক? ব্রাহ্মী শাক নয়, আরে ওই যে বাবা খুব দিত স্টুডেন্টদের। জল বিচুটি? এক্স্যাক্টলি। ভালো করে দিয়ে দে তো, একদম সিধে হয়ে যাবে। স্যার, আপনি যা বলবেন আমি তাই করবো স্যার, শুধু আমার অঙ্কটা একটু বার করে দিন স্যার। বাংলা, এই মরকটটার একটা টেস্ট নে তো, দেখি কত ধানে কত চা। এই ছেলে, এই যে চলো। আমার কথা ভিলেন সাহেব আকাশগঞ্জে এসেছেন, আর আজকে যেটা ঘটলো তারপর আমার মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকলো একটু ভাবুন। লোকে এটাও ভাবতে পারে এটা যে প্ল্যান করে ঘটানো একটা ব্যাপার। এবার এটাই যদি কাগজে বেরোয়, আর কোথাকার জল কোথায় গড়াবে বুঝতে পারছেন? এটা আপনি কি বলছেন? দেখুন, আপনারা আমাদের মন্দির নিয়ে কাজ করতে এসেছেন, আমাদের গর্বের ব্যাপার ওটা। সাহেব, সরি 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 স্যার, দ্যাট ম্যাড ম্যান ইজ টোটালি আউট অফ কন্ট্রোল। হি ইজ ভেরি হট। আরে ব্যাপারটা আমি সার্ট করে ঘটে গেল যে আমি ঠিক তাল সামলাতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমি সাল্টে নিচ্ছি। আমি সাল্টে আপনাদের এই থার্ড ওয়ার্ল্ড মার্কা কালারসনেসের জন্য সাহেবরা আজও আমাদের নিয়ে হাসাহাসি করে। একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি মিস্টার সামন্ত, ওই পাগলটাকে ওখান থেকে না সরানো অব্দি আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। শান্ত হন, আপনি একটু শান্ত হন। দেখুন, আমি জনপ্রতিনিধি, সাপরাজ বাবাকে গ্রামের সবাই যথেষ্ট সমীহ করে। আমরা তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি না ওকে। হ্যাঁ, তবে কি উনি যদি নিজের ইচ্ছায় হঠাৎ বিভাগী হয়ে যান তাহলে? মন্দিরে জোকের মতো বসে আছেন এতগুলো বছর, গ্রামের লোকেরা বিনা পয়সায় খাবার দাবার সাপ্লাই করে যাচ্ছে, সেটা ছেড়ে উনি বিভাগী হয়ে যাবেন? অতটা পাগল উনি নন। যাবেন যাবেন, ঠিক যাবেন, শুধু একটু ফিল্ড ওয়ার্ক করতে হবে। তোমার ভাগ্য ভালো যে বড়দাদু বেঁচে নেই। বড়দাদুকে? ছোটদাদু বাবা, মানে বড় বেলতারের বাবা? হ্যাঁ, তিনি থাকলে তোমার রক্ষে ছিল না। যারা অঙ্ক পারতো না তাদের কি শাস্তি দিত জানো? জল বিচুটি? জল বিচুটি তো নস্যি, ছাদের কানিচে উল্টো করে ঝুলিয়ে উচ্চতাল দূরত্বের অঙ্ক কষাতেন গ্রীষ্মকালে ঠাট্টার হতে। কিন্তু উল্টো করে ঝোলালে ছাত্ররা খাতা কলম ধরতো কি করে? খাতা কলম নয়, মুখে মুখে অঙ্ক কষ্ট হতো। পাটিগণিত তোমার কাছে পাটিগণিত না হওয়া পর্যন্ত ছুটি নেই। ওনারও কি বড় বেলতারের মতো? ও কথাটি বলো না, ও কথাটি বলো না। এই আকাশগঞ্জের ভাগ্য ভালো যে ওনার মতো মহাপুরুষ জন্মেছিলেন। উনি যদি বিলেতে জন্মাতেন না, এত লোবেল পেতেন, এত লোবেল পেতেন যে মুদিখানার দোকানে বাটখারার মতো বিলি করে বেড়াতে হতো। উনি নাকি একবার কি একটা রিসার্চ পেপার লিখতে গিয়ে খুন হয়েছিলেন, ব্যাপারটা কি গো? সেটাই তো কেউ জানে না ভাই। ওনার সাহেব বন্ধুরাই নাকি বেইমানিটা করে। উনি এমন একটা কিছু গোপন কাজ করছিলেন যেটা কেউ হাতিয়ে নিতে চাইছে। চাইছে মানে? এখনো চাইছে? আর যদি খাতাটা খুঁজে পেয়ে সত্যি সত্যি কেউ হাতিয়ে নিয়ে থাকে, তাহলে সর্বনাশের মাথায় বাড়ি। নাও নাও নাও,
নাও অঙ্কগুলো করো। আমি ওনার স্কুল গেস্টটা ফেরত দিয়ে আসি। কাল রাতে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করবো বলে চেয়ে নিয়ে এসেছিলাম, এখন না পেলে সারা বাড়ি মাথায় করবে। না অঙ্ক কষ। যাই। টিসি মানে একজন টিচারকে কখনো টিসি দেওয়া যায় নাকি? হ্যাঁ রে, বড় বলতে নিজে আমাকে বলেছে ওনাকে হেড স্যার টিসি দিয়েছে। তাহলে এখন কি করবে? বুঝতে পারছি না রে, তুই একটু ওই গানটা আইবি। কি ওই গানটা রে, যেটা তুই জন্মদিনে আমায় শুনিসলিস না? তোমার মাথা খারাপ হয়ে গেছে গতন্দা? তোমার জন্য চিন্তায় আমার ঘুম হচ্ছে না, আর তুমি গান শুনতে চাইছো? সত্যি? কি সত্যি? যে আমার জন্য চিন্তায় তোর রাতে ঘুমায় না? তুমি কি গো, একটা সিরিয়াস কথা বলছি। আর আমার কথাটা বুঝছিস সিরিয়াস নয়? তোমার কোন কথাটা সিরিয়াস? পরীক্ষায় ফেল করে গান শুনতে চাইছো সেটা, নাকি তোমার জন্য চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না সেটা শুনতে চাইছো? ফেল করেছি সবসময় এক কথা অতবার বলার কি হয়েছে? তুই কি নিজে ফার্স্ট বলে আমায় কথা শোনাচ্ছিস? তোমার মনে হয় তুমি ফেল করেছো বলে আমি তোমায় কথা শোনাবো? নয়তো কি, যখনই ফোন করি খালি এক কথা। এত অহংকার কেন রে তোর? ফার্স্ট অফ অল মাধ্যমিকে তোমায় বসতে দেবে না, তাই আমার চিন্তা হচ্ছে, নিজের জন্য হচ্ছে না। আর সেকেন্ডলি আমার যদি অহংকার থাকতো না, তাহলে আমি নিজের রেজাল্টের দিকে মন দিতাম, পড়া কামাই করে তোমায় টিউশন দিতাম না। রাখছি। আমি ওটা বলতে জানি রে, খুব সরি। একদম সরি বলো না, একদম বলো না, কারণ তুমি সরি নও, আর অহংকারী মানুষের সাথে কথা বলারও দরকার নেই। না, আমি সত্যি সরি মা, খালি বলছি। তুই না কথা বলে আমি মরেই যাবো। যেখানে খুশি যাও। Basa, bakisiba, saba, bakichaba. মুখ পড়া, হিংসে, নেমো খারাপ, আমার সিংহাসনে বসেছিস। নাম এইখান থেকে, নাম বলছি। আমি তো দেখতে অভিশাপ দিচ্ছি, তোরা কুকুর হয়ে জন্মাবি। অনেক অভিশাপ দিচ্ছ, অনেক জ্বালিয়েছ, এবার শান্ত হতো ভাই।
কি মেশাচ্ছ গো? চিনি? চালের গুঁড়ো। চালের গুঁড়ো? কেন? চালের গুঁড়ো মেশালে না মিষ্টির বাঁধনটা একটু শক্ত হয়, সাথে আমার পকেটেরও সিক্রেট রেসিপি। চোখে লাগাও। এটা কি বটে? রসবোধ। গোপাল 10টা নাড়ু দে তো। It's all here, Mitra. It's all here. Zhang Yu says that the sculpture would be in the shape of a UFO. And this looks like a UFO. I mean, it could be a flying object. Yes. He writes here that the inscriptions on the outside will depict exactly how the stone came to Earth. And these inscriptions, they tell a story, Mitra. This is what we've been looking for. কি রে পপিস, তুই এখানে? একবার ফোন কেটে দিয়েছি বলে তুমি এরকম করবে? আবার কি করলাম আমি? কোটিবার ফোন করেছি, ফোনটা সুইচ অফ করে রেখেছো কেন? আমি যে বললাম না, তুই না কথা বললে আমি মরেই যাবো, তখন তুই বলি জায়গায় বসে যাও, তাই আমি ভাবলাম বেঁচে থেকে আর কি লাভ। তুমি ন্যাকামো করো না, আস্তে আস্তে লেগে যাবে। ফোনটা অন করো, দেখো কতবার ফোন করেছি। ফোনটা আমার জলে পড়ে গেছে, তাহলে তোর ফোন ধরবো না। কিন্তু তুই কলকাতা থেকে চলে এলি একা একা, চিনলি কি করে? অনাদিদার থেকে অ্যাড্রেসটা পেলাম, মোবাইলটা হারালে কি করে? সে অনেক কথা, আগে একটা জিনিস দেখ। দাঁড়া, এই নে। কি এটা? দাঁড়া। অদ্ভুত আজগুবি তো জিনিসটা, কি এটা? চোখে লাগা না। কিন্তু জিনিসটা কি? পক্ষীরাজের ডিম, মানে হাফ ডিম হাফ ডিম। বাকি একটা খুঁজে পাচ্ছি না। কোথা থেকে পেলে এটা? এই গ্রামে একটা ইউএফও মন্দির আছে। ইউএফও মন্দির? হ্যাঁ রে, 1000 বছর আগে একটা ইউএফও নেমেছিল গ্রামের জঙ্গলে। উড়ে যাওয়ার সময় পক্ষীরাজের ডিম রেখে গেছিল, সেটা ঘিরেই গ্রামের লোকেরা একটা মন্দির বানালো, ইউএফওর মতোই দেখতে, উড়ন্ত মন্দির। উড়ন্ত মন্দির? হ্যাঁ রে, কিরম দিবাসী বলে যা আমায় উড়ন্ত মন্দির। তার ভেতর থেকেই এটা পেয়েছি। কি করবে এটা নিয়ে? ঘুষ দেবো। ঘুষ? কাকে? আসতে পারি? কাকে চাই? আপনি কি বটবেল স্যার? হ্যাঁ, তুমি কে? স্যার আমার নাম পপিন্স। কে? স্যার পপিন্স। আসলে আমি কলকাতা থেকে এসেছি আপনাকে মিট করতে। আমায় মিট করতে? হ্যাঁ স্যার, আমার একটা বন্ধু আকাশগঞ্জ হাই স্কুলে পড়ে, সে বলেছে আপনি একদম প্রথাগতভাবে সায়েন্স পড়ান না। ইয়েস। আপনার পড়ানোর স্টাইলটা একদম ইউনিক, একদম বিজ্ঞানীদের মতো। এটা কজন বোঝে বলো? সবাই তো সেই একই রকম করে ওই ওই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, থোড় বড়ি খাড়া। এটা তো আমি আর কাউকে বোঝাতে তুমি আবার এখানে এসেছো? তোমায় বলেছিলাম না আমার বাড়ি ছায়া না মারাতে? না মানে পপিন্সের ফোনটা বাজছে।
তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, আমার লোকাল গার্জেন হয়। খতনদা তুমি এত বেশি কথা বলো না। দাদা লোকাল গার্জেন কি আমি কিছুই বুঝতে পারছি না। স্যার আমি বোঝাচ্ছি, আসলে খতনদার কেউ নেই, ও অরফেন, আর ওর আইকিউটা মার্জিনাল। না হলেও খুব ভালো ছেলে, ও আগে কলকাতায় থাকতো, এখন আকাশগঞ্জ হাই স্কুলে পড়ে। ওর বাবাও সায়েন্টিস্ট ছিল। সায়েন্টিস্টের ছেলে অঙ্কে এত কাঁচা? সেই জন্যই স্যার আমি ওর হয়ে একটু রিকোয়েস্ট করতে এসেছি, আপনি যদি অঙ্কটা একটু ওকে লিখে দেন। ইম্পসিবল, ওকে অঙ্ক শেখাতে গেলে আইনস্টাইন অঙ্ক ভুলে যাবে, আমার তো ডিমেনশিয়া হয়ে যাবে। দেখো মা, আমার বাবার স্বপ্ন ছিল আমি বিজ্ঞানের জগতে কিছু একটা অবদান রেখে যাই। তুমি কেন আমার কাছ থেকে সেই সুযোগটা কেড়ে নিতে চাইছো বলো তো? আমার বাবাও চাইতো। কি চাইতো? আমি বিজ্ঞানী হিসেবে অবদান রেখে যাই। কি হলো? কি কি হচ্ছে? চলুন দুজন মিলে রাখি। বাবা এটা কি? ঠিক করে ধরো। সূর্যের 7 রং 7 রং 7 রং, সেটা তো সবাই জানে, 3 বার করে বলা কি আছে? এমনি এমনি বলছি না স্যার, বাবার একটা রিসার্চের খাতা আছে, সেখান থেকে আমি পেয়েছি এই মন্ত্রটা। সায়েন্টিস্টের খাতায় মন্ত্র? হ্যাঁ, বিশ্বাস না হলে দেখাতে পারি। জটিল সব ডায়াগ্রাম আছে স্যার, আমি কিছুই বুঝতে পারিনি, আপনি যদি পারেন তো দেখবেন। কিন্তু এই জিনিসটা কি, সেটা কি বুঝতে পারছেন? এটা যে কোনো সাধারণ স্ফটিক নয় সেটা বোঝাই যাচ্ছে, হয়তো কোনো এলিয়েন মেটেরিয়াল দিয়ে তৈরি। কিন্তু অত পুরনো মন্দিরের ভেতরে এটা এলো কি করে? সে আমি জানবো কি করে, আর জেনেই বা কি লাভ? কাউকে তো আর বলতে পারবো না যে আমি মন্দিরের ভেতর থেকে পক্ষীরাজের ডিমটা চুরি করে নিয়ে এসেছি। কি পক্ষীরাজের ডিম? এই কি সব বলছে? কিরণদি মাসি আমায় বলেছে অনেকদিন আগে মন্দিরের ভেতরে একটা পক্ষীরাজের ডিম ছিল, আর একদিন সেটা একটা দুষ্টু রাজা নিতে এসেছিল। তখন আকাশ থেকে একটা শক্তি বিদ্যুৎ অস্ত্র মেরে ডিমটাকে দুটুকরো করে দেয়, আর দুষ্টু রাজাও সেই বিদ্যুতের কারেন্ট খেয়ে মরে যায়। পক্ষীরাজ, বিদ্যুৎ অস্ত্র, যত সব আনসাইন্টিফিক কথা। তুমি পক্ষীরাজ দেখেছো? আপনি এলেন দেখেছেন? বুঝতে পারলে তো কেন ওকে ফেল করে? স্যার আপনি আমার একটু চোখে লাগিয়ে দেখুন। ইয়েস। এই বাংলা, এই তুই এরকম মাথায় হাত দিয়ে বসেছিস কেন? মাথার সঙ্গে সঙ্গে চোখটাও গেল নাকি? এই যে আমি এখন তোকে দেখছি তুই ঘর ঝাড়পোছ করছিস, কেন দেখছি বলতো? কেন আবার? ঘর যাচ্ছি তাই দেখছো? না রে গোবিন্দ, আলো সরল রেখায় তোর গায়ে পড়ছে, তারপর সরল রেখায় আমার চোখে ফিরে আসছে, তাই দেখছি। কিন্তু যদি সরল রেখায় না পড়ে তাহলে দেখছি তুই দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছিস। বাবা কিছু বলছো? আমার ভালো লাগে না, না খাওয়া নেই, খালি কি সব টাইপ টুক 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 করে চলেছ। মাথায় কাকের বাসার মতো চুল হয়েছে, স্কুল থেকে পাগল বলে তাড়িয়ে দিল। তোমার কিছু হলে আমার কি হবে গো? সবকে কি আমি বর্দা বাবুকে কি মুখ দেখাবো? একদম বাজে বলিস না, আমি সারাদিন ধরে 6 মাস টুকটুক করছি, আমি কি করছি সেটা বুঝতে তো 10 জন্ম লাগবে, বুঝলি? আর আমাকে স্কুল থেকে তাড়িয়েছে বলে এরকম ভুলোড়ের মতো কাঁদার কি হয়েছে? আমি কি তোকে তাড়িয়েছি? সকাল সকাল ইমোশনাল ব্ল্যাকমেল কর। ইমোশন ইমোশন ইমোশন। আলো স্ট্রেট লাইনে ট্রাভেল করলে যদি ফিজিক্যাল অবয়ব দেখা যায়, স্ট্রেট লাইনে ট্রাভেল না করলে কি তাহলে ইমোশনাল অবয়ব দেখা যায়? আপনি বলছেন এই প্রিজমটার মধ্যে দিয়ে ইমোশন দেখা যাচ্ছে? সেটা কি লজিক্যাল স্যার? লজিকটা তো রিলেটিভিটি। দেখো প্রিন্স, আমি যখন উইটা চোখে লাগিয়ে প্যাংলার দিকে তাকালাম, তখন মাথায় দুশ্চিন্তায় হাত দিয়ে বসে আছে। তারপর যেই আমি ধমকালাম, অমনি বলে উঠলো, আমার তোমাকে নিয়ে চিন্তা হয় বড় বাবুকে গিয়ে। কি আই প্যাংলা, ঠিক করে বলবি, তুই যখন ঝাড়পোঁছ করছিলি তখন কি চিন্তা করছিলি? কি আবার চিন্তা করবো? আমার তো দিন রাত একটাই চিন্তা তোমাকে নিয়ে। তোমার যদি এখন কিছু একটা হয়ে যায় তখন আমি ইউরেকা ইউরেকা ইউরেকা। আমি গুরুধর বাবুকে বলেছিলাম আলো সবসময় স্ট্রেট লাইনে ট্রাভেল করবে, তার কোনো মানে নেই। কিন্তু স্ট্রেট লাইনে ট্রাভেল না করলে কি হবে সেইটা তোমার মাথায় আসেনি। মাথায় কিন্তু এটা কি সম্ভব স্যার, ইমোশন দেখতে পাওয়া? নিকোলা টেসলাকেও নিশ্চয়ই কখনো কেউ এই প্রশ্নটা করেছিল, স্টিফেন হকিংকেও। এটা কি সম্ভব স্যার? তুমি আজকে আমায় করলে। কিন্তু এইটার মধ্যে দিয়ে যা দেখা যাচ্ছে তা যদি সত্যি সত্যি ইমোশন হয়, তাহলে পৃথিবীর বিজ্ঞান কিন্তু পাল্টে যাবে। কি হচ্ছে? হ্যাঁ কি করছিলে? কি তুমি ওকে? না কিছু না। কিন্তু স্যার এটা প্রমাণ করা যাবে? মানে আপনি অঙ্কের মতো মাপতে পারবেন ইমোশনকে? তা না হলে তো সায়েন্সে কোনো কাজে লাগবে না জিনিসটা। রাইট, ঠিক বলেছো। চলো এক্সপেরিমেন্ট করে দেখা যাক।
হাটিমা টিম টিম, এটা পক্ষীরাজের ডিম। 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 এটা কি রসগোল্লা মান্ডা 20 টাকা দাম নেবে? এটা কি মন্দিরের পাথর থেকে বানানো? হেভি হয়েছে, হেভি হয়েছে। থ্যাংক ইউ। দুধ দুধ ধুলো ধুলো। কি কিন্তু কেউ মিথ্যে বলছে কিনা সেটা হয়তো ধরা পড়বে। জটিল জটিল, কারণ সত্য ব্যাপারটা কোনো ইমোশন নয়, একটা ফান্ডামেন্টাল এলিমেন্ট। তবে কারো যদি মিথ্যে বলে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে, তখন তার মধ্যে একটা নার্ভাসনেস, একটা অ্যাংজাইটি কাজ করবে, সেইটা এটাতে ধরা পড়তে পারে। কিন্তু তার জন্য সাবজেক্টকে প্রপার স্যাম্পল প্রোভাইড করতে হবে। কিন্তু তোমার গোবর পোড়া মাথায় ফান্ডামেন্টাল প্রশ্নটা হঠাৎ এলো কেন? সাপরাজ বাবা নিখোঁজ। হ্যাঁ, সাপরাজ বাবা নিখোঁজ। বিল্ডু ওকে গুম করেছে। ওকে গুম করবে কেন? ওকেই তো সকলে ভয় পায়। আমার ধারণা অন্য কোথাও চলে গেছে। গ্রামের লোকেরা বলছিল কোনো এক সাহেব এসছে মন্দির নিয়ে রিসার্চ করতে। সারাদিন ওখানে এত লোকের ভিড়, ওই অত ভিড় দেখেও নিঘাত পালিয়েছে। না, আমি নিজের চোখে দেখেছি বিল্ডু ওকে নিয়ে গেছে। পুরো মানা আছে আমার কাছে। কি? এই যে এই যে ক্লোরোফর্ম, সরাও ইডিয়েট। আমি যেদিন মন্দিরে গিয়ে সাপরাজ বাবাকে পাইনি, খালি ফাঁকা বোতলটা পেয়েছি। কই দেখি। ওই ওই সাহেবটা গুম করেনি তো? বিদেশ থেকে একজন রিসার্চ করতে এসেছে, সে কেন এরকম কাজ করবে? নো, নেভার। যে কোনো কারণেই হোক, গ্রামের লোকেরা সাপরাজ বাবাকে খুব মানে। সাপরাজ বাবা থাকলে ওই সাহেবকে মন্দিরে ঢুকতে দিত না, গ্রামের লোকেরাও বাধা দিত। আবার গ্রামের লোকেদের সাহায্য ছাড়া সাহেবের পক্ষে ওই কাজটা করা সম্ভব ছিল না। তাই সবচেয়ে সহজ নয় কি সাপরাজ বাবাকে গুম করা? সাহেব জানবে কি করে যে গ্রামের লোকে ওকে এতটা মানে? তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো তো? জঙ্গলের উত্তর দিকে বিল্ডুর একটা বাড়ি আছে। আমার সন্দেহ সাপরাজ বাবার শিক্ষা নেই আছে। চলো। ওই যে কথা ছিল না। আমিও ঠিক বুঝতে পারছি না স্যার কেন এরকম করছে। ইমোশনাল গ্রাফটাই তো বলে যাবে না বলে। তুই জিপ করে মেরে না, মুখে চুকাই বোতল দেবো। খুব রস না? কি করার কথা ছিল আর কি? এই জন্যই ছেলেটাকে আমার কোনোদিন প্রমিসিং মনে হয়নি। এই এত যে সাহস দেখাচ্ছিস, 3 মিনিটে সব সালা হাফুস করে দেবো। সে তো বোঝাই যাচ্ছে কে বেশি সাহসী। আমি তো কারোর মুখ বন্ধ করার জন্য তাকে কিডন্যাপ করি না। লাগছে ব্যাস হয়ে গেল। আজকের গোটা প্ল্যানটাই বেঁচতে গেল। স্যার আমি যাই পারি। তুমি গেলে তো তোমাকে চিনে ফেলবে, তাই না? তখন তো আর খুঁজেই পাওয়া যাবে না সব বাবাকে। সাপরাজ বাবা দেখবি দেখাবো দেখাবো। তুমি দেখো। কেডা? দেখো দেখো দেখো। ইয়েস, পপিন্স সাপরাজ বাবাকে ওই বাড়িতেই লুকিয়ে রেখেছে, ভেতরের কোনো একটা ঘরে। মন্দিরের সামনে কুড়িয়ে পেলাম, ভাবলাম তোমায় ছুঁড়ে মারি। চলো চলো চলো। চাবি ছুটছে। কোথায় গেল? পালিয়ে গেল। এটা দাঁড়াইতে হবে। আমি? Yes, তুমি go. Go. Prince. Very good.
পাঁচিলটা হাইট কত? জানি না স্যার, ফুটপাথে তো হবেই। উফ, তাড়াতাড়ি নামো, কেউ দেখে ফেলে কিন্তু গেল। আচ্ছা, আমি যদি এখান থেকে স্ট্রেট লাফাই, একেবারে পারপেন্ডিকুলার ভাবে নিচে পড়ি, তাহলে ভেক্টরটা নাল হবে না নেগেটিভ হবে বলো দেখি? কুইক কুইক বলো বলো বলো। কিন্তু স্যার পারপেন্ডিকুলার তো আপনি পড়বেন না, মানে ঝাপানোর জন্য অল্প হলেও তো একটা থ্রাস্ট লাগবে। আপনি তো প্যারাবোলিক ভাবে পড়বেন। এক্স্যাক্টলি, আমি যদি প্যারাবোলিক ভাবে এখান থেকে পড়ি তাহলে যেটা হবে সেটা। আপনি এখানে উঠে ফিজিক্স পড়ছেন তো? বিল্টু চলে এলে কিন্তু পুরো বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে যাবে। ও বাবা, হ্যাঁ। কি করছেন কি? ইডিয়েট! চলো। স্যার স্যার, এই গেটটা দিয়ে বেরিয়েছিল সকালে। হ্যাঁ জানি, তুমি আগে যাও। ও, আপনি তখন পাঁচিলের উপর ফিজিক্স পড়াবেন বলে বাইরের দরজার তালাটা এটা করলেন না? পকেটে ছিল, খেয়াল ছিল না। সমস্ত রাস্তা বন্ধ না হলে আমার মাথাটা ঠিক খোলে না। যাও। দেখে দেখে সাবরাজ বাবা, সাবরাজ বাবা, সাবরাজ বাবা। ঘাটের মলা মরলে শ্মশানের কুকুর হবি। আমি অভিশাপ দিচ্ছি, মানুষের পচা মাংস জুটবে তোদের কপালে। আস্তে আস্তে। হি ইজ টোটালি ইনটক্সিকেটেড। একদম চুপ, তোমায় নিয়ে যেতে এসেছি আমরা। কে? ও গন্ড, মন্দিরে ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো সাদা। তুমি যদি একটাও কথা বলো না, তোমাকে আমরা এখানে ফেলে রেখে চলে যাবো। কিন্তু যারা নিয়ে এসেছিল আবার এসে তোমাকে বেঁধে দেবে। না না, আমি বেরোবো, আমাকে যা বলবি। কিপ কোয়াইট, আস্তে। আমি তাই করবো, আমাকে এখানে কিছু খেতে দেয় না জানিস। তাহলে চলো আমাদের সাথে, একটাও কথা বলবে না। চলো। এটা আপনি কি বলছেন? মন্দির ভেঙে ফেলবেন? হ্যাঁ, আপনারা বললেন প্রাচীন মন্দির নিয়ে রিসার্চ করবেন, আকাশগঞ্জের নাম উজ্জ্বল হবে। আমি রাজি হয়ে গেলাম, সাবরাজ বাবাকে তাড়ালাম, আর আপনারা বলছেন মন্দির ভেঙে ফেলবেন? না না, লজ্জা লাগা দরকার। দেখুন মিস্টার সামন্ত, ভিলেন সাহেব যেটার জন্য এখানে রিসার্চ করতে এসেছিলেন সেই জিনিসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মন্দির ভেঙে অর্ধেকটা ঢুকে গেছে মাটির তলায়। আমাদের ধারণা সেটা ওই ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। কে জিনিস? সহিম। Mr. Samanto, I think it's time we showed you what we're really after. This ancient book describes a spherical object that contains immense power. The power to read minds. It is written that this object is within a temple, a sky temple, somewhere in India. We believe this is your temple. And the treasure, this living stone, is buried beneath the foundation. লিভিং স্টোনস মানে জীবন্ত পাথর? হ্যাঁ, আর এটার জন্য ভিলেন সাহেব 5 কোটি হতে দিতে প্রস্তুত। 5 crores. 5 কোটি। Fine. Are you okay with 10 crores? 10। দাদা দাদা, সাপ্রাজ বাবার ব্যাপারে একটা আপডেট আছে। ওর ব্যাপারে তুমি পরে পড়ো। সাহেব কি বলছে শোনো। সাহেব বলছে মন্দিরটা খুঁড়লে ওর মধ্যে একটা পাথর, একটা জীবন্ত পাথর পাওয়া যেতে পারে, আর ওটা পাওয়া গেলে ওনারা আমাদের অনেক টাকা দেবে, তাতে 10টা মন্দির হয়ে যাবে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি গ্রামের লোকজনের মধ্যে বলতে না ওটাতে শুরু করে দাও, ওই মন্দিরটা পয়া না অপয়া, অপয়া অপয়া। আর মন্দিরটা ভাঙলে না এই গ্রামে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের জোয়ার চলে আসবে। সাহেব হেনসুই করে বলেছে। হ্যাঁ, কিন্তু সাপ্রাজ বাবা তো গোটা গ্রামের জিডিপি এটাতে শুরু করে দেবে। কোথা থেকে? তোমার কাছে তো আজকে আছে, বেরো না তবে বাবা ওই করবে পেটে সময়। মালটা তো সেখানে নেই, কাপ করে হাওয়া। What? Huh. কি রে তুই এখানে?
বড় বেলসারে বাই যাবি না? খোকনদা, কি? বাবা ফোন করেছিল। কি বলছে? আমরা হয়তো কলকাতা ছেড়ে চলে যাব। কোথায়? মুম্বাই। বাবার ট্রান্সফার হয়েছে। সে তো খুব ভালো কথা রে। বোম্বে কত বড় শহর, কত কি দেখার আছে। খুব ভালো খবর। খবরটা সত্যিই ভালো লেগেছে তো তোমার? তোমার মাধ্যমিক হয়ে গেলে তুমিও চলে আসতে পারো মুম্বাই। আসবে না কেন? জানিস পপিন্স, এই আকাশগঞ্জের লোকেরা না আমায় যতটা মর্যাদা দিয়েছে না আর কেউ দেয়নি রে। আমি আকাশগঞ্জ ছেড়ে কোথাও যেতে চাই না। তা সেদিন ফোনে কোন গানটা শুনতে চেয়েছিলে? হ্যাঁ, সেদিন ফোনে কোন একটা গানের কথা বলছিলে। হয়েছে রে ওই গানটা তুই আমাকে জন্মদিনে শুনেছিলিস না? কোনটা বলো তো? আরে ওই যে রে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানটা, সেই গরু চড়ায় গরু চড়ায়। গরু চড়ায়? এই তুই জানিস বল? আমি সত্যিই বুঝতে পারছি না। পরে মনে বললে গাইবি। আমি তারে শুধাই যাবে কি তোমারে দিব আনি, সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালা খানি। দূর দেশে সেই রাখাল ছেলে আমার বটের ছায়ায় সারা বেলা গেল খেলে। তুমি কি আমায় প্রপোজ করলে বাই এনি চান্স? হ্যাঁ, তোমার বাবার খাতাটা তুমি বটবেল স্যারকে দেখাবে না? আমি কি ভাবছি জানিস? কি? ওই বটবেল স্যার যেমন খ্যাপাটে লোক না, উনি বাবার রিসার্চের খাতাটা পেলে একটা কিছু বুঝতে পারবে ঠিকই। তাহলে দেখাচ্ছ না কেন? দেখাবো আগে প্রেস্টিজটা ফিরে পাই। তোমার প্রেস্টিজ গেছে কে বললো? ফেল করেছে বলে? নয় তো কি, সেদিন কি বললো শুনলি না? সায়েন্টিস্টের ছেলে অঙ্কে এত কাঁচা। এইসব লোক না পড়াশোনা ভালো না হলে কিছু বিশ্বাসই করতে চায় না। মোটেও না। তুমি গোটা গ্রামে কাউকে না জানিয়ে পক্ষীরাজের ডিম সবার আগে ওনার কাছে নিয়ে গিয়ে দেখালে
এর দাম নেই? কি হলো? অন্য কেউ যদি জেনে থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে? আরে তাড়াতাড়ি চলো, এতক্ষণে মনে হয় সাপ্রাজ বাবা বটম ফেসের মাথার পুরো খেয়েই নিল। কি হলো? তাড়াতাড়ি চলো। এদিকে আয়। কি? কি সুন্দর গন্ধ দেখ। তোমার হচ্ছে না, দাঁড়াও। তোমায় মেরেই দেবো আমি, দাঁড়াও। বিউটিফুল তোমাকে দেখাচ্ছি মজা, তুমি দাঁড়াও। আরে তোমাকে আস্তে হয়ে যাবে। ও মিরাকিউলাস। স্যার, সাপ্রাজ বাবাকে কি আপনি যন্ত্রটার মধ্যে দিয়ে দেখলেন? ইয়েস, দেখলাম, এবং ভাবতে পারবে না কি দেখলাম। যেই উনি কিছু চিন্তা করছেন, সঙ্গে সঙ্গে ওনার গোটা শরীর থেকে 7টা রঙের আলোর এমন বিচ্ছুরণ হচ্ছে যে দেখে চলে গেছে। তোমার কি আমাকে নিজের মতো হ্যাবলা ক্যাবলা মনে হয় নাকি? তাহলে কথা দেখতে পারে না। চলো, সবকে জানতে হবে। ওই উঠে আসো। ওরে বাপ রে, কি গরম রে বাবা। অনেক জিনিস আছে এখানে, ভেঙে যাবে ভেঙে যাবে। তোমরা না আসা পর্যন্ত এত মাথা খাচ্ছিল যে আমি ওকে সুরঙ্গে বসিয়ে রেখেছিলাম। সুরঙ্গ? কিসের সুরঙ্গ? পাতালের? চুপ ইডিয়েট। ওই উঠোন থেকে আমার ঘরে আসার শর্টকাট। বলুন না, ওনাকে যন্ত্রের মধ্যে দিয়ে কিরকম দেখলেন? ইয়েস, ওয়েট ওয়েট ওয়েট। পপিন্স, নর্মাল মানুষের ক্ষেত্রে আমরা একটা ইমেজ দেখি। এবার তুমি ওটা দেখো। পপিন্স, আমার চশমা খোলো। থ্যাংক ইউ। কই কিছুই তো দেখা যাচ্ছে না। আরে কই কিছু ভাবুন। সাতটা ইমোশন স্যার। হি ক্যান গো 7 at a time, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে হি ক্যান গো 0 অলসো। তোমরা যখন স্ক্রিনে কোনো ইমেজ দেখতে পাচ্ছিলে না, তখন আসলে ইমোশনলেস অবস্থায় আছে। তার মানে হিউম্যান মাইন্ড ক্যান গো এমটি। এটা কেস স্টাডি। দিস ইজ আ কেস স্টাডি। কই আমার কিছু নেই, খালি হয়ে গেছে। এই তো মহাজালা হলো। অফ, চলো কিছু ভাবুন। বারবার বলে দিতে হবে নাকি আপনাকে? ভাবুন। আমি আর কিছু ভাবতে পারছি না। হ্যাঁ, সেই সকাল থেকে বলছে ডিম পাউরুটি খাবো, ডিম পাউরুটি খাবো। তা না, আমার ভাবতে ক্লান্ত লাগে। বাংলা বাংলা আসি। ডিম পাউরুটি কই? যা। ডিম পাউরুটি কোথায় পাবো? ডিম পারবো নাকি? জীবনে ডিম খেয়েছো? আচ্ছা আমি নিয়ে আসছি। না না, তুই থাক, আমি দৌড়ে যাবো, ছুটে আসবো। অফ, এসব হিসেব নিকেশ আমার গুলিয়ে যায়। এই দেখো কত লাগবে, দেখো 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 দেখো। আপনি ভাবুন। আহা, আপনি আবার ব্ল্যাঙ্ক হয়ে গেলেন। বলছি না ভাবতে, ভাবুন। ইয়েস 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 ইয়েস। দাদা, এ বড় বল মাস্টার গ্রামের লোকজনদের বাড়ি ডেকে কি সব বিলে এক্সপেরিমেন্ট করছে। এ গোপালকে ডেকেছিল। ও কি একটা ঝিঙ্কু পাথর দেখেছে, আপনি যেমন বলেছিলেন। বল বল বল। হ্যাঁ সমুদ্রদা, আমি খতনের কাছে ওনারে পাথর দেখেছি। খতন খুব ভালো ছেলে, একদম মাটির মানুষ। আর আমি পাথরের। আমার গ্রামের মন্দির থেকে জিনিস চুরি করেছে, আর আপনি ভাবছেন আমি খবর পাবো না? সালা আমার থেকে বেশি সিয়ানা। নিয়ে তো কি রে এটা? রে শালা। এটা কি? ওইটা আমার বানানো একটা যন্ত্র, এখনো শেষ হয়নি, এক্সপেরিমেন্টাল স্টেজে আছে। না না, মুখের এই পাথরটা, এটাও কি আপনার বানানো? কোন শালায় বানাবে ওটা? ওটা রত্ন, আমার মন্দিরের রত্ন। ওই জিনিসে আমার ছাড়া কারো অধিকার নেই, কারো অধিকার নেই, কারো অধিকার নেই, কারো অধিকার নেই। এই ফোনটা লাগাতো সাহেবদার। হ্যালো, হ্যাঁ এই যে মিত্র বাবু, আপনারা যে পাথরটা খুঁজছিলেন না, সেরকম একটা পেয়ে গেছি আমি। একবার এসে দেখে যান তো। না না, মন্দিরের ওখানে না, এটা এটা হলো তো, আপনি চিনতে পারবেন না, বিল্ডুকে পাঠাচ্ছি। বিল্ডু যা।
তোমার তো স্কুল যাবার কোনো নামগন্ধই নেই আজকাল। আর বিকেলবেলা আমার এই দরজা পিছু কেন? উইল ডু। কি হয়েছে? কি করেছে সে তোমায়? মেরে ফেলবে। কাকে মেরে ফেলবে? বড় বেল থেকে মেরে ফেলবে। এইটা বিল্ডু গাড়ি নাকি? না না স্যার, বাইকটা তো এখানে ছিল। কোথায় গেল? চলো 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 চলো। আরে বাবা, দাঁড়িয়ে বললে কেন আবার? এসো। ভয় পাচ্ছ? ইডিয়েট একটা। তাহলে আপনি বলবেন না তো এই জিনিসটা আপনি কোথায় পেলেন? আসুন আসুন স্যার, আপনারই অভাব ছিল এখানে। আপনার স্কুলের টিচার আমাদের জঙ্গলের মন্দির থেকে এক মহামূল্য রত্ন চুরি করিয়েছে, আর চুরিটা করেছে আপনারই এক ছাত্র। আপনাদের স্কুলে আর কি শাস্তি আছে আমি জানি না, তবে আমাদের রুলে হাজত বাস। দেখুন, আমার স্কুলের কোনো শিক্ষক এই কাজ করতে পারে না। না, আমার স্কুলে শুধু লেখাপড়া শেখানো হয় না, তাদেরকে মানুষ করা শেখানো হয়। তাই চুরি করার দায় আমার স্কুলের কারুর ঘাড়ে দেবেন না। যদি করতো তাহলে সে আর শিক্ষক থাকতো না, আপনার চেয়ারে বসতো। এখনো আপনি একটু বদলাননি দেখছি স্যার। আপনি ভুলে যাবেন না সেবার, সেবার বিল্টু থানায় ডায়েরি করার সময় আমি যদি ওর হয়ে সাক্ষ্যটা দিয়ে দিতাম না, তাহলে আজ আর আপনাকে মাস্টারি করে খেতে হতো না। হ্যালো শান্তবাবু, যে জিনিসটার জন্য আপনি এত কিছু করলেন সেই জিনিসটা গেল কোথায়? জিনিস কোথায় গেল? কোথায় গেল? গেল কিছা? গেল কিছা? এই বল, আমি 10 গুনবো। 1 2 3। একদম চিৎকার চোটপাট করবেন না, একদম চুপ। এটা ভদ্রলোকের বাড়ি। একজন হেডমাস্টারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আরে বাবা বল না। ছোটবেলায় স্কুলে শেখায়নি? এই পটুপাল, এই তুমি জানো না আমি কে? আপনি জানেন না আমি কে? এক সেকেন্ড, এক সেকেন্ড। ওটা কি? এটা আমার বানানো একটা যন্ত্র, টার্গেটেড ম্যাগনেটিক ফিল্ড। আপনি তো সব কিছু বুঝবেন না। চুপ। চুম্বক বইয়েন বইয়েন না। লজ্জা করে না? লজ্জা করে না আপনার? দেশের সম্পত্তি বিদেশে পাচার করতে লজ্জা করে না আপনার? আকাশগঞ্জের সঙ্গে আপনি এত বড় বিশ্বাসঘাতকতা করবেন, আর আপনি কি ভাবলেন আমি চুপ করে থাকবো? আমার বাবার সাথে যা হয়েছে তারপরেও, হ্যাঁ বলুন, আমি কোন রকম কোনো প্রতিবাদ করবো না। আপনি ভাবলেন কি করে? হাজত বাস আপনার হবেই মশাই। অবশ্য হাজত বাসের কি দরকার, একটাই তো আছে। না তাই বলে এটা দেবো না। আপনি বসুন, বসুন। কি করতে পারি আপনার জন্য বর্তমান স্যার? কি লাগবে বাবু? আপনার কিছু লাগবে? এই সুযোগ হাতছাড়া করা যাবে না, বলুন। স্কুলের জন্য একটা লাইব্রেরি হলে ভালো হতো না? একটা ল্যাবরেটরি দরকার। দাদাবাবু, বাড়ির সামনে রাস্তাটা। আর ওই বিল্টু বলে ছেলেটাকে তো আকাশগঞ্জ থেকে দূর করে দেওয়া উচিত। হ্যাঁ, তাছাড়া ছেলেটা তো গ্রামের নয়। শুনলেন? হয়ে যাবে, হয়ে যাবে। আর ওই সাহেবদের দলকে ফেরত পাঠান। সকালে আজ রাতেই পাঠাচ্ছি। আর আমার ছানার গজা বাকি রইল যে। হ্যাঁ,
এই ঘটন ঘটন এই ঘটন 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 8টা বাজে, স্কুল যেতে হবে না? তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি। কি তুমি সারা রাত ঘুমোনি? কি গো, না চাটা ধরো। কি ব্যাপার, কি কি? হ্যাঁ, আমি চলে যাবার পর বাবা শেষবারের জন্য যখন বাইরে গেছিল তখন কোথায় গেছিল মনে আছে তোর? মনে আছে। কোথায়? ওই আন্দামানে। হ্যালো, বল। তুমি কি স্কুল যাচ্ছিলে? হ্যাঁ। বটবেল স্যারের সাথে কথা হলো রিতেশ নিয়ে? তুই এত সকালে হঠাৎ ফোন করলি শুধু এটা জানার জন্য? না, একটা খবর আছে। কি খবর, ভালো না খারাপ? খোদনদা, মুম্বাইয়ের একটা কলেজে অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে মেল এসেছে এক্ষুনি, হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি মাধ্যমিকটা দিয়ে দাও না, তারপর তুমিও চলে এসো মুম্বাই। মাধ্যমিক হয়ে গেলে তুমিও চলে আসতে পারো মুম্বাই। আসবে না? ভোরের স্বপ্ন মিথ্যা হয় না, যা। আসবে? 1911 সালে যখন স্যার অ্যালবার্ট আইনস্টাইন প্রথম বলেছিলেন কথাটা, কেউ বিশ্বাস করেনি যে গ্র্যাভিটি আলোর সরল রেখার উপর প্রভাব এনে তাকে বেন্ড করে। কিন্তু ওনার থিওরি প্রমাণিত হতে বেশি সময় নেয়নি। যে সত্যই মহাকাশে এমন অজস্র উদাহরণ পাওয়া যায় যেখানে গ্র্যাভিটি তার প্রভাব বিস্তার করে আলোকে 8 ডিগ্রির চেয়েও বেশি বক্র করে তুলতে পারে। 1919 সালে স্যার আর্থার এডিংটন যার প্রমাণ দেন সূর্যগ্রহণের উপর বিখ্যাত এক্সপেরিমেন্টটি করে। গত বছর আন্দামান দ্বীপপুঞ্জে কিছু স্যাম্পেল কালেক্ট করতে গিয়ে আমি যে জিনিসটার সম্মুখীন হলাম তা নিয়ে গবেষণা করলে অপটিক্সের ধারণা যে একেবারে বদলে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আন্দামানের অন্ধকার জঙ্গলে আমি যে ট্রান্সপারেন্ট বিছের মতো জিনিসটা দেখি তার ভেতরের প্রত্যেকটি কোষ ক্রমাগত প্রকৃতি বদলাতে পারে। 2 ইঞ্চির চেয়ে একটু বড় জিনিসটার গায়ে আলো পড়লে তার ভেতরে স্পষ্ট দেখা যায় আশপাশের অদ্ভুত সব রিফ্লেকশন, যা খালি চোখে বা পৃথিবীর কোনো যন্ত্রের মধ্যে দিয়ে দেখা যায় না। এই তুমুল অবৈজ্ঞানিক, বলা ভালো বিজ্ঞানাতীত জিনিসটা কয়েক মুহূর্ত আমার হাতে থেকে সূর্যের আলো সহ্য করতে না পেরে বাষ্পের মতো উবে যায় বলে তাকে ল্যাবরেটরিতে আনা যায়নি। কিন্তু ওর ভেতর দিয়ে আমি যা যা দেখেছিলাম তা আমার কাছে আজও বিস্ময়। ওই ভাবনার উপর ভর করে আমি অপটিক্সের যে থিওরিটা বিলেতে পাঠিয়েছিলাম তার জন্য ওরা আমাকে পেপার পড়তে ডেকেছে। কিন্তু তারপর থেকেই আমার বাড়িতে চোরের উপদ্রব শুরু হয়। আমি প্রথমে ভেবেছিলাম গ্রামের সিধেল চোরটোর হবে, কিন্তু গতকাল রাত্রে আমার কাজের ঘরে সব কাগজপত্র উল্টানো দেখে বুঝলাম আমার রিসার্চের সিনপসিসটা কেউ চুরি করতে এসেছে। এই জিনিস ভুল লোকের হাতে গেলে বিপদ সমূহ। আমি কদিন বাঁচবো আমি জানি না, আর এর উত্তরাধিকার যে হতে পারত সে আজ আমার কাছে নেই, তাই আমি খাতাটা হারিয়ে দিলাম। কে কে ওখানে?
আমি পেলাম। কি টিকিট টিকিট করে নামছো? তুমি তো আমার থেকে উপরে হয়ে গেছো দেখছি। তাড়াতাড়ি চলো, ট্রেনটা বেরিয়ে যাবে। খ্যাচখ্যাচ করিস না, বাকি ব্যাগগুলো সব গাড়িতে তুলে দিস। সব গাড়িতে উঠে গেছে। তুলে দিয়া যা। দাও। দাঁড়াও। অঙ্কে কত হলো? 72, কিন্তু সিলেকশন টেস্টে হাইস্ট উঠেছিল 98। কিচ্ছু যায় আসে না, তারা তো কেউ তোমার মতো বিজ্ঞানের সেবা করতে পারে। আপনি কবে ফিরবেন স্যার? দুটো সেমিনার আছে, যদি শিডিউল না বাড়ে তাহলে তোমার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার আগে আমি চলে আসতে পারবো। স্যার কি ব্যাপার, শুনলাম তুমি নাকি বাইরে চলে যাচ্ছ? হ্যাঁ স্যার, আসলে বাবাকে নিয়ে একটা সেমিনার আছে, সেখানে আমি বাবার একটা আনফিনিশড পেপার কমপ্লিট করে নিয়ে সেটা পড়তে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। টপিকটা কি? হ্যাঁ, ওই যে স্যার বলেছিলাম না, আলো সবসময় স্ট্রেট লাইনে ট্রাভেল করে না, সেইটা নিয়ে। আলো না করুক, তবে সার্থকের ক্যারিয়ারটা যে তুমি আমার স্ট্রেট লাইনে নিয়ে এসে দিয়েছো, এর জন্যই তোমার একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত। থ্যাংক ইউ। তাড়াতাড়ি রওনা দাও, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি না ফেরা পর্যন্ত কিন্তু প্যাংলার কাছে রেগুলার অঙ্কের প্র্যাকটিসটা চলতে থাকে, ঠিক আছে? স্যার 1 মিনিট। কি? এই বাবার খাতাটার কথাই বলছিলাম আপনাকে স্যার, আমি কিছুই বুঝতে পারিনি স্যার, আপনি যদি পারেন তো একটু দেখবেন। কিসের খাতা? তোমরা খেতে যাবে না? এই তুমি এই অবস্থায় নড়াচড়া করছো? বসো বসো না ওখানে। এটা ধর মেটাফিজিক্যাল প্রবাবিলিটি। স্যার 1 মিনিট স্যার। কংগ্রাচুলেশন মাই বয়, আমি জানতাম তুমি পারবে। এই গুণধর আমায় ফোন করে বলতো সার্থক পাস করবে না, আমি বলতাম বাজি ধরো আমার সঙ্গে, সার্থক ফার্স্ট হবে সিলেকশন টেস্টে। আমি ফার্স্ট হইনি কুল্লাদা। আরে সে হোক না হোক, সত্যিকারের ফার্স্ট বয়কে আবার ফার্স্ট কে করবে বলো তো? হ্যাঁ দাঁড়াও, তোমার জন্য একটা গিফট এনেছি দাদু ভাই। কি? নাও কথা বলো। হ্যালো হ্যালো খোতনদা। কে? অপিন্স? তুমি কি কখন থেকে তোমায় ফোন করে যাচ্ছি, ফোন করে তোমায় পাওয়াই যায় না। ফোনটা আমি বাড়িতে রেখে একটু বেরিয়েছি রে। তোমার রেজাল্টটা কি হলো? রেজাল্ট ভালোই হয়েছে। তোর তো আর বোম্বে যাও না? তুই ট্রেনে যাচ্ছিস না প্লেনে? আমি বোম্বে যাচ্ছি না খোতনদা। কেন যাচ্ছিস না? কারণ আকাশগঞ্জ অনেক দূরে হয়ে যেত তাই। মহাকালী? মহাকালী।